এ হলো মায়া। মায়ার স্বামী 1 মাস আগে মারা গিয়েছে। এখন মায়ার সংসার কেমনভাবে চলবে মায়া ভেবেই পাচ্ছে না। কেন গো তুমি আমাদের ছেড়ে চলে গেলে? ভগবান, তুমি তো জানতে উনি ছাড়া আমাদের কেউ ছিল না, তাহলে কেন তুমি আমাদের কাছ থেকে ওনাকে কেড়ে নিলে? এ কথা বলে মায়া কাঁদতে থাকে। মায়ার কান্না দেখে হাবু সেখানে ছুটে আসে। মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তুমি নিশ্চয়ই বাবার কথা চিন্তা করছো। মা, বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ রে বাবা, এখন তো তুই আমার সম্বল। তুই ছাড়া তো এই পৃথিবীতে আমার কেউ নেই। দেখো মা, আমি বড় হব, বড় হয়ে তোমাকে একটা বাড়ি বানিয়ে দেব এবং তুমি সেখানে রাজরানীর মতো করে থাকবে। আচ্ছা বাবা, আচ্ছা। তোকে মানুষের মতো মানুষ হতে হবে এবং আমি চেষ্টা করব তোকে অনেক বড় স্কুলে পড়াশুনো করাতে। মায়া লোকের বাড়িতে কাজ করে দিত এবং কাজ করে যত টাকা ইনকাম করত তাই দিয়ে মায়া ও মায়ার ছেলে জীবন নির্বাহ করত। এই মায়া, তাড়াতাড়ি হাতের কাজটুকু সেরে ফেল, তারপর ভাত চাপা। তোর দাদাবাবু অফিসে যাবে, বুঝতে পেরেছিস? আচ্ছা গিন্নিমা, আমি ভাত রান্না করছি। বাবুকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে হবে। মাস্টারদার সঙ্গে দেখা করতে হবে। ওনার তো অনেক চেনা জানা ভালো স্কুল আছে। যদি হাবুর জন্য একটা ভালো স্কুল দেখে দেন, আমার যত কষ্ট হোক হোক, আমি তাও হাবুকে একটা ভালো স্কুলে দিতে চাই। মায়া বিকেলে বাড়ি আসার সময় মাস্টারদার সঙ্গে দেখা হয়। মাস্টারদা, কোথায় যাচ্ছেন? আমার কিছু কথা ছিল আপনার সঙ্গে। মায়া, বল, কি বলবি? মাস্টারদা, আমার ছেলেকে আমি ভালো স্কুলে পড়াশুনো করাতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। মায়া, শহরে একটা ভালো স্কুল আছে, কিন্তু সেখানে অনেক টাকা লাগবে। আমি এত টাকা দিতে পারবো না। তুই তাহলে অর্ধেক দিবি, আমি অর্ধেক দেব, না হলে আমি পারবো না বাবা। আচ্ছা দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে নেব। হ্যাঁ শোন, শহরে যদি স্কুল ভর্তি করে দিস তাহলে কিন্তু ওখানেই ভাড়া থাকতে হবে। ও কিন্তু বাড়ি আসতে পারবে না। তোর কোনো কষ্ট হবে না তো? ওর যখন 20 বছর হবে তখন সে বাড়ি আসতে পারবে। কষ্ট তো হবেই দাদা, কিন্তু কি করা যাবে, ওকে তো একটা ভালো শিক্ষা দিতেই হবে আমাকে। ঠিক আছে, কালকে সকালে আমি তোর বাড়িতে যাব, তারপর হাবুকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা দাদা, আজকে তাহলে আমি বাড়িতে যাই। বাবা, তোর জন্য একটা ভালো স্কুল খুঁজে পেয়েছি, শহরে অনেক নামকরা স্কুল। মাস্টারদা কালকে তোকে এসে নিয়ে যাবে। ঠিক আছে মা, কালকে আমি তাহলে মাস্টার কাকুর সঙ্গে যাব। হাবু, কালকে যাওয়ার পর তুই আর বাড়িতে আসতে পারবি না, তোকে ওখানেই 20 বছর থাকতে হবে। না মা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, তাহলে আমি তোমার কাছেই থাকবো। হাবু, তুই চাস না আমি রাজরানীর মতো করে থাকি? তাই তো মা, কিন্তু তোমায় ছাড়া এতদিন আমি থাকতে পারবো না। তাই তো আমি তোর জন্য একটা ভালো স্কুল খুঁজেছি, তুই সেখানে পড়াশুনো করবি, বড় হয়ে চাকরি করবি, বুঝেছিস? আচ্ছা মা, তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমি শহরে পড়াশুনো করতে যাব। সকালবেলা মাস্টারদা আসে এবং হাবুকে সঙ্গে করে নিয়ে যায়। দিকে দেখতে দেখতে 20টা বছর কেটে যায়। এদিকে মায়া হাবুর বাড়ি আসার পথ চেয়ে বসে থাকে। হাবু শহরের বন্ধু বান্ধব পেয়ে মাকে ভুলে যায়। হাবু শহরের এক হিনা নামের মেয়ের সঙ্গে প্রেম করত, তাকে সে বিয়ে করে ফেলে। আমাদের বিয়ে হয়ে 1 মাস কেটে গিয়েছে, চলো এখন আমাদের বাড়ি ফিরতে হবে। তুমি কি আমায় তোমার বাড়িতে নিয়ে যেতে চাও? হ্যাঁ হিনা, তাড়াতাড়ি রেডি হও, আমি এক্ষুনি বেরিয়ে পড়বো।
হাবু হিনাকে নিয়ে বাড়িতে চলে আসে। মা, মা, কোথায় গেলে মা? মায়া ছেলের গলা শুনে বাইরে ছুটে আসে। হাবু, তোর এতদিন পরে মার কথা মনে পড়ল? মা, অনেক কাজের চাপ ছিল, তাই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। তা এই মেয়েটি কে? এই হলো তোমার বৌমা। আমি 1 মাস আগে বিয়ে করে নিয়েছি। মা, প্রণাম গ্রহণ করবেন। ও, আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? আচ্ছা আচ্ছা, তোমরা ভালো থেকো। মন খারাপ করে কি হবে বলো তো? তুমি কি আমাদের বিয়েতে যেতে পারতে নাকি শহরে? মায়া কিছু বলে না, এক চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে থাকে। ভাবেই অনেক দিন কেটে যায়। হিনার কোল আলো করে এক ফুটফুটে ছেলে সন্তান জন্ম হয়। নাম তার জলি। জলি ঠাকুমার আদরের নয়নমণি হয়ে ওঠে এবং সারাদিন দুজনের সঙ্গে সময় কাটাতে থাকে। আর তো এখন বয়স হয়ে গেছে, আমি মার কাজকর্ম করে দিতে পারবো না। ও আজকে বাড়িতে ফিরুক, আমি বলবো মাকে যেন বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই শোনো না, কি বলি, মার তো এখন বয়স হয়ে গেছে। মা আমাদের এখানে থেকে কি করবে বলো তো? বৃদ্ধাশ্রমে রেখে আসো, সেখানে অনেক বয়স্ক মহিলা আছে, তাদের সঙ্গে সময় কাটাবে, আরও অনেক ভালো লাগবে। আহা হিনা, তুমি বুঝতে পারছো না, মা কিছুতেই যেতে রাজি হবে না। তুমি একবার বলে তো দেখো। আচ্ছা চলো তাহলে। মা শোনো না, কি বলি, খারাপ পেও না। হ্যাঁ বাবা, বল কি বলবি। আমি আর তোমার বৌমা ভেবেছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, কারণ বুঝতে তো পারছো আমি আর তোমার বৌমা শহরে চাকরি করি, তোমাকে দেখভালও করতে পারছি না, তাই এই ব্যবস্থা। হ্যাঁ মা, আপনার ছেলে ঠিক কথাই বলেছে। শুনেছি ওখানে অনেক বয়স্ক মহিলারা থাকে, আপনি তাদের সঙ্গে গল্প করবেন, আড্ডা দেবেন, আপনারও মন ভালো থাকবে। আচ্ছা বেশ বেশ, তোমরা যা ভালো বোঝো। মায়াকে হাবু বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। মা, আমরা তাহলে আসি, আপনি এখানে ভালো থাকবেন। বাবা, দিদা কাঁদছে কেন? আমিও দিদার সঙ্গে এখানে থাকবো। মা ভালো থাকবেন, আমরা তাহলে আজকে আসি। মায়া কিছু বলতে পারে না, সে সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। মা বাবা, আমিও ঠিক করে নিয়েছি, আমি যখন বড় হব, বিয়ে করব, তখন তোমাদের ঠাকুমাকে যেখানে তোমরা রেখে এসেছো, আমিও তোমাদের সেখানেই রেখে আসব, আর তোমরা সেখানে অনেক ভালো থাকবে। ছেলের মুখে এমন কথা শুনে হাবু ও হিনা নিজের ভুল বুঝতে পারে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, চলো মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। মা, আমাদের ভুল হয়ে গেছে, চলুন আপনি বাড়িতে ফিরে চলুন। তারপর সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে থাকে।